নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। ঘরোয়া স্টাইলে চিকেন পাকোড়ার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব। বাড়িতে কম বেশি আমরা প্রায়শই কিন্তু চিকেন পাকোড়া বানিয়েই থাকি, আর এই রেসিপি জানি না এমন মানুষ হয়তো খুব কমই রয়েছে। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করে নিই আমি বাড়িতে কিভাবে চিকেন পাকোড়া বানিয়ে থাকি তার একটি রেসিপি। তার জন্য প্রথমেই আমি মিক্সিং জারের মধ্যে কয়েক টুকরো আদা, একটা মাঝারি সাইজের পেঁয়াজ, কয়েক কোয়া রসুন দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আমি কিন্তু মশলাটা পেস্ট করার সময় কোনো রকম জলের ব্যবহার করিনি, মশলাটা কিন্তু এমনিই আমি পেস্ট করেছি। এইভাবে কিন্তু ভালো করে আমি পেস্টটা করে নেব। এরপর একটি পাত্রের মধ্যে 600 গ্রাম বোনলেস চিকেন আমি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে উইথ বোনও নিতে পারেন, তবে বোনলেস চিকেন হলে কিন্তু চিকেন পাকোড়া খেতে বেশি টেস্ট লাগে। এবার যার যেটা পছন্দ সেই মতো চিকেনটা নিয়ে নেবেন। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবার পরে চিকেনের মধ্যে আমি পরিমাণ মতো নুন, গোলমরিচের গুঁড়ো, আদা পেঁয়াজ রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনটা যতক্ষণ অবধি সময় রাখবেন ততই কিন্তু চিকেন পাকোড়া খেতে টেস্ট লাগবে। এটা কিন্তু আপনারা চাইলে ওভারনাইটও রাখতে পারেন, তবে আমি কিন্তু এখানে 2 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এরপরে কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ সাদা তেল গরম করে নিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে আসলে ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেবো। চিকেন পাকোড়া সাধারণত আমরা ভেজে ব্যবহার করি না চিকেনটা, কিন্তু চিকেন পাকোড়ার জন্য যদি চিকেনটা এইভাবে ভেজে নেওয়া হয় তাতে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। আর আপনারা যদি ভেবে থাকেন যে ভাজার ফলে চিকেনটা চিমড়ে হয়ে যাবে, সেটা কিন্তু একেবারেই না। লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবেন, তাহলে কিন্তু চিকেনটা খুব ভালো সফট থাকে আর চিকেন পাকোড়ার টেস্ট কিন্তু খুব ভালো হয়। এইভাবে কিন্তু হালকা নাড়াচাড়া করে চিকেনটা আমি ভেজে নেব। চিকেন ভাজার সময় দেখবেন চিকেন থেকে কিন্তু অনেকটা পরিমাণ জল বেরিয়েছে। জলটা যখন শুকিয়ে আসবে তখন কিন্তু বুঝতে হবে চিকেনটা আমাদের ভাজা হয়ে গিয়েছে। এই চিকেনটা ভাজতে আমার 15 থেকে 20 মিনিট টাইম লেগেছে লো টু মিডিয়াম ফ্লেমে। খুব বেশি ভাজার দরকার নেই, এভাবে হালকা ভেজে নিলে কিন্তু চিকেন পাকোড়ার টেস্ট অনেকাংশে বেড়ে যায়। আমাদের চিকেনটা ভাজা হয়ে গিয়েছে, সেই জন্য আমি কিন্তু এখানে একটি পাত্রের মধ্যে চিকেনটা আমি তুলে রাখবো। এরপরে কিন্তু আমি এখানে 7 থেকে 8টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। সেই পেঁয়াজগুলো আমাদেরকে ভেজে নিতে হবে। তার জন্য কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়ে পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দেব। সাধারণত পাকোড়ার সাথে আমরা স্যালাড হিসেবে কাঁচা পেঁয়াজ খেয়ে থাকি, কিন্তু চিকেন পাকোড়ার সাথে এইভাবে একবার হলেও ভাজা পেঁয়াজ খেয়ে দেখবেন, এতে কিন্তু চিকেন পাকোড়া খেতেও ভীষণ ভালো লাগে। এইভাবে কিন্তু চিকেনটা ভাজার পরেই কিন্তু আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজার সময় আমি এখানে খানিকটা পরিমাণ নুন দিয়েছি, তাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। খুব কড়া করে ভাজার দরকার নেই, হালকা একটা ব্রাউন কালার চলে আসলেই কিন্তু পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে যাবে। এইভাবে একবার হলেও যে কোনো পাকোড়ার সাথে আপনারা কিন্তু ভাজা পেঁয়াজ খেয়ে দেখতে পারেন, এতে কিন্তু কাঁচা পেঁয়াজের থেকেও টেস্ট অনেকাংশে বেশি হয়। এইভাবে কিন্তু আমি এখানে পেঁয়াজটা ভেজে তেল ঝরিয়ে আমি কিন্তু পেঁয়াজটা তুলে রাখবো। তারপরে একটি পাত্রের মধ্যে আমি ব্যাটারটা বানিয়ে নেব। সেই জন্য আমি এখানে 3 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে 1 চামচ ময়দা দিয়েছি। আপনারা চাইলে কিন্তু ময়দার পরিমাণটা বেশিও রাখতে পারেন, তবে আমি এখানে ময়দার পরিমাণ কম রেখেছি, কর্নফ্লাওয়ারের পরিমাণ বেশি রেখেছি। এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন, খানিকটা পরিমাণ কালারের জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, ঝালের জন্য গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি, খানিকটা পরিমাণ খাবার সোডা দিয়েছি পাকোড়া যাতে মুচমুচে হয় সেই জন্য। আপনারা চাইলে কিন্তু এখানে আদা কাঁচা লঙ্কার পেস্ট ব্যাটারের মধ্যে ব্যবহার করতে পারেন। আমি কিন্তু ঝালের জন্য পুরোপুরি গোলমরিচের গুঁড়োই ব্যবহার করেছি। মাংস যখন ম্যারিনেট করেছিলাম তখনও গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, এবং ব্যাটারটার জন্য আমি এখানে গোলমরিচের গুঁড়োই দিয়েছি। আপনারা চাইলে কিন্তু লঙ্কার গুঁড়ো বা আদা কাঁচা লঙ্কার পেস্ট ব্যাটারের মধ্যে দিতেই পারেন, অসুবিধা নেই তাতে। আমার গোলমরিচের ফ্লেভারটা একটু বেশি ভালো লাগে, সেই জন্য আমি এখানে গোলমরিচের গুঁড়োটা দিয়েছি। এরপরে যেহেতু ডিমের ব্যাটার বানাচ্ছি সেই জন্য ডিম তো অবশ্যই দিতে হবে, তার জন্য আমি এখানে 4টে ডিমের ব্যবহার করেছি। ডিমের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে ডিমের পরিমাণটা একটু বেশি দিলে কি হয়, পাকোড়াটা খেতে ভালো হয়। সেই জন্য কিন্তু আমি এখানে 4টে ডিমের ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু 5টা কি 6টা ডিমও এখানে দিতে পারেন, আমি 4টে ডিমই দিয়েছি। এরপরে সমস্ত উপকরণগুলো কিন্তু ভালো করে আমি এখানে মিশিয়ে নেব। প্রথমে কিন্তু কোনো প্রকার জল দেওয়া যাবে না। জল যদি প্রথমেই দিয়ে দেন তাহলে কিন্তু ব্যাটারটা অনেকাংশে পাতলা হয়ে যেতে পারে, সেই জন্য কিন্তু এই উপকরণগুলো ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা বানানোর সময় একটা কথা মাথায় রাখতে হবে, ব্যাটারের মধ্যে যাতে কোনো প্রকার দলা না থাকে। যদি দলা পেকে যায় তাহলে কিন্তু চিকেন পাকোড়াটা ভাজার সময় কিন্তু খেতে ভালো লাগবে না পাকোড়াটা। সেই জন্য কিন্তু এখানে ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা কিন্তু আমাদের খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে, দেখে বুঝতেই পারছেন এই রকম ঘনত্ব রাখতে হবে ব্যাটারটার। এরপরে পেঁয়াজ ভেজেছিলাম যে তেলের মধ্যে, ওই তেলের মধ্যে আমি খানিকটা পরিমাণ
সাদা তেল গরম করে নেব। তেলটা আমাদের ভালো করে গরম হয়ে আসলে ম্যারিনেট করে রাখা চিকেন যেগুলো ভেজে রেখেছিলাম আমি, সেই চিকেনগুলো কিন্তু ডিম আর কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে এক এক করে দিয়ে দেব। এরপরে কিন্তু আমাদের তেল গরম হয়ে গেছে ভালো করে। এরপর ব্যাটার থেকে তুলে এই চিকেনের টুকরোগুলো ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকবে, নাহলে হাই ফ্লেমে থাকলে কিন্তু চিকেনগুলো কিন্তু ব্যাটারের বাইরেটা কিন্তু ভালোভাবে পুড়ে যেতে পারে। হালকা করে ভাজবো, যেহেতু আমরা আবার একটা কোট ভাজবো, সেই জন্য কিন্তু হালকা একটা গোল্ডেন কালার চলে আসলেই কিন্তু আমরা এখানে চিকেনটা তুলে নেব। বেশি কড়া করে ভাজার এখানে দরকার নেই, যেহেতু আমরা আবার একটা কোটিং করে ভাজবো, সেই জন্য আমাদের কিন্তু এখানে চিকেনটা ভাজা হয়ে গিয়েছে। এরকম একটা হালকা ব্রাউন কালার চলে আসলে কিন্তু আমরা এটা তুলে নেব। এরপরে সেম পদ্ধতিতে আমি বাকি যে চিকেনগুলো রয়েছে সেগুলোও কিন্তু এভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামেই থাকবে। আর এটা ভাজতে কিন্তু খুব একটা টাইম লাগবে না, 10 থেকে 12 মিনিট সময় লাগবে। উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নিতে হবে, কারণ খুব একটা ভাজার দরকার নেই, যেহেতু আবার একটা কোটিং দিয়ে আমরা ভাজবো, সেই কারণে। আপনারা চাইলে কিন্তু এটা শুধু মুখেও খেতে পারেন এইভাবে, কিন্তু ডবল কোটিং দিলে কি হয়, চিকেন পাকোড়াটা খেতে বেশি ভালো লাগে। আপনাদের যেটা ইচ্ছে সেটা করতে পারেন, কিন্তু আমি যেই পদ্ধতিতে বানাই সেই পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এইভাবে কিন্তু আমাদের সেকেন্ড ব্যাচের যে চিকেন পাকোড়াগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। তাই এগুলো আমরা একটি পাত্রের মধ্যে তুলে রেখে দেব। এরপরে যখন এই পাকোড়াগুলো আবার ডিম আর কর্নফ্লাওয়ার যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ওই ব্যাটারের মধ্যে দিয়ে কিন্তু আমাদেরকে পুনরায় ভাজতে হবে। এতে কিন্তু পাকোড়াটা অনেক বেশি টেস্টি হয়। আমরা সাধারণত কি করি, একবারই কোটিং দিয়ে ভেজে নেওয়ার পরে কিন্তু সেটা সস বা স্যালাডের সাথে খেয়ে নিই, কিন্তু এইভাবে যদি ডবলবার ভাজা যায়, একবার হলো এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, এতে কিন্তু টেস্ট অনেকাংশে বেড়ে যায়। এইভাবে আগে থেকে ভেজে রাখা চিকেন পাকোড়াগুলো আমি আবার ডিম কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিম কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে দেওয়ার পরে আবার কিন্তু আমি কড়াইয়ের ফ্লেমটা এবার কিন্তু মিডিয়াম টু হাইয়ে থাকবে, লো টু মিডিয়ামে না। যেহেতু প্রথমে আমরা একটা কোট ভেজেছি, সেই কারণে আবার মাংসটাও আমাদের ভাজা ছিল, সেই কারণে কিন্তু এখানে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু হাইয়ে থাকবে। এইভাবে কিন্তু আবার একটা কোট আমি এখানে ভেজে নিচ্ছি। দেখছেন কত সুন্দর কিন্তু গায়ের টেক্সচারটা হয়েছে। এভাবে কিন্তু ভেজে তুলে নেব আমরা, তাহলে কিন্তু আমাদের এই চিকেন পাকোড়া রেডি হয়ে যাবে। এইভাবে বাড়িতে একবার হলো বানিয়ে দেখবেন, এতে কিন্তু নর্মাল চিকেন পাকোড়ার থেকে টেস্ট অনেকাংশে বেড়ে যায়। এইভাবে কিন্তু আমি এখানে ভাজা পেঁয়াজ আর সসের সাথে কিন্তু এটা সার্ভ করে দিচ্ছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আর রেসিপিটি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে আপনাদের।